আপনার বাড়ির রান্নাতেই আসল ধাওয়া স্বাদ আনতে চলেছি। একদম পারফেক্ট স্বাদে ভরপুর চানা বা ছোলা মশলার রেসিপি। তার জন্য সারা রাত ছোলাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তাতে অ্যাড করলাম 2টো তেজপাতা, গোলমরিচের গরম মশলা, কাট মশলা, আর দেব লবণ আর পরিমাণ মতো পানি। 2টো হাই ফ্লেমে আর 3টে মিডিয়াম ফ্লেমে টোটাল 5টা সিটি মারব। ছোলাগুলো সিদ্ধ হোক, আমরা ততক্ষণ মশলাটা তৈরি করে নিই। সর্ষের তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর পেঁয়াজ। পেঁয়াজটা এভাবে সমানে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু লালচে ভাব না আসে। তারপর অ্যাড করলাম রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে 2টো মোটা মোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম। তো প্রথমে হালকা লবণ, তারপরে যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নেড়ে তাতে অ্যাড করব হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সব কিছু দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই ছোলা মশলাতে আলু লাগে না, কিন্তু আমি অন্য সবজি কাটার সময় ভুল করে কয়েকটা কেটে ফেলেছিলাম। তো সেটা আর কি করব, ওই জন্য দিয়ে দিলাম। যদি বেশি পরিমাণের কাটা হতো তাহলে আর কিন্তু দিতাম না, একদমই অল্প, ওই জন্য দিয়ে দিলাম। তারপর আরেকটু নেড়ে যে সিটি দিয়ে রাখা ছোলাগুলো সেগুলো দিয়ে দিলাম। যখন আমি ছোলাটা সিটি দিই তখন কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি। হলুদ ব্যবহার করলেও চলে, না করলেও কোনো ব্যাপার নেই, কালারটা তাও সুন্দর আসবে। এর ঝোলটা গাঢ় করার জন্য আমি অল্প ছোলা বাটিতে তুলে নিলাম। এটা কি করব, হাত দিয়ে চেপে চেপে তারপরে এখানে অ্যাড করলাম। তাহলে কি হবে, ঝোলটা খুব সুন্দর গাঢ় তৈরি হবে। ছোলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অ্যাড করব ছোলা মশলা, যেটাকে বলা হয় চানা মশলাও। এটা শেষের দিকে অ্যাড করতে হয়। পরিমাণ মতো 1 চামচ হবে হয়তো চানা মশলা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নেব। তারপর ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট হলেই হবে। এখানে যেহেতু সবই সিদ্ধ, ওই জন্য শুধু ঝোলটা ফোটানোর জন্য 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই হয়ে যাবে। আর ওপর থেকে একটু ধনে পাতা শুধু ছিটিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন কতটা দারুণ হয়েছে, ঝোলটাও গাঢ় হয়েছে এবং কালারটাও খুবই সুন্দর এসছে। খুব কম টাইমে ঝটপট বানানো হয়ে যায় এই রেসিপি। এই দারুণ মশলাদার নরম নরম ছোলা ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাটিতে ঢেলে নিয়ে এর সৌন্দর্যটা বাড়ানোর জন্য আর একটু ধনেপাতা ব্যবহার করলাম উপরে, তাহলে এটা দেখতে অনেকটা ভালো লাগবে।